হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো চলো আজকের আমাদের দুপুরের মেনু কি হচ্ছে দেখা যাক। আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো এখানে আমি আজকে মঙ্গলবার, তো মায়ের জন্য করে দেবো ডালিয়া। তো প্রথমে ভেবেছিলাম যে এখানে একটা প্যাকেটই ডালিয়া করব, তারপরে ঠিক হলো যে দুটো প্যাকেট করি তাহলে হয়ে যাবে সবার। তো এখানে আলু নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর এখানে এক প্যাকেট দেখাচ্ছি, আমি যখন রান্না করব তখন আরেক প্যাকেটও নিয়ে নিয়েছিলাম। তো এখানে একটা প্যাকেট ডালিয়া আছে, আলু আর পটল নিয়েছি, এগুলো কাটবো। পটল এতটিও যদি দেয়নি, 4টার মতো পটল দিয়েছিলাম, একটা প্যাকেটের জন্য নিয়েছিলাম। তো দেখো এখানে এক প্যাকেট আমি ঢেলে নিচ্ছি, মানে প্রথমে বাটিতে ঢেলে নেব। 2 প্যাকেটই এখানে ঢেলেছিলাম। তারপরে কড়াইতে, শুকনো কড়াইতে একটু ভাজা করে নেব। তো দেখো এই যে এখানে 2 প্যাকেট ডালিয়া কড়াইতে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ যখন নাড়তে নাড়তে যখন দেখবে যে ডালিয়াটা একটু হালকা হালকা হয়ে এসছে, তখন ডালিয়াটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ডালিয়াটা, তাহলে কী হয়, একটু গ্যাস্ট্রিকের প্রবলেমটা কম হয়। আর এখানে আলু পটল কেটেছি, এখানে ফোড়ন দিব, 5 ফোড়ন, 5টা লঙ্কা দিয়েছি আর তেজপাতা। কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তারপর দিব 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা, আর পাশে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখানে মশলা সব কষিয়ে নিয়ে তারপরে ওখানে দিয়ে দেবো, মানে ডেগের মধ্যে দিয়ে দেবো। তো এখানে তেলটা গরম হোক। এই যে তেজপাতা দিব, আর এখানে ডালিয়াটা ভেজে রেখেছিলাম। তো এই যে আলু আর পটল কাটেছি, পটলগুলোকে একটু চেড়ে মানে বেঁকা করে কাটলে না বেশ ভালো সিদ্ধ হয় ডালিয়াতে, যখন ইয়েতে বেশ ভালো লাগে খেতে। তেলটা দেখছি গরম হয়েছে কি না, তো গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা দুটো, মানে একটাই তেজপাতা দুভাগ করে দিয়েছিলাম, তেজপাতা আর 5টা লঙ্কা। এটা একটু ফুটুক, ভাজা ভাজা হোক, তারপর দিয়ে দেবো আলু আর পটল। এখানে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, এবার আলু আর পটল দিয়ে দিচ্ছি। দেখো পটলগুলো এভাবে কাটলে বেশ ভালো লাগে। তো আলু পটল এটা এখন একটু ভেজে নেব, তো দেখে নাও তোমরা। এবার এটা নেড়ে চেড়ে ভেজে নিব, তারপরে আবার দেখাচ্ছি। এখানে কিছুক্ষণ আলু আর পটলটাকে এমনি ভেজে নিয়ে এখানে দিলাম এখন লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম, মনে হলো, তোমরা এটা তোমার স্বাদের মতো দিবা, আমরা আমাদের মতো দিচ্ছি। এটা একটু লবণটা দিয়ে একটু ভাজলে বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে দেবো হলুদ। দেখো এখানে লবণ দিয়ে অনেকক্ষণ বেশ ভাজা হয়ে গেছে, আর এরপরে দিব হচ্ছে হলুদ। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হলুদটা দিলে বেশ ভালো হয়, আর একসাথে দিলেও হয়, সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, লবণ দিয়ে ভালো হয় ভাজাটা। হলুদ দিয়ে দিলাম, ভালো হয়েছিল ঝোলটা খেতে, বেশ ডালিয়াটাও ভালো হয়েছিল। এবার হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজবো, ভাজার পরে দিব হচ্ছে মশলা কিছুই না, জাস্ট জিরার গুঁড়ো দিব। তো চলো দেখো এখানে জল গরম হয়ে গেছে, তো এখানে এখন একটু ভেজে নিয়ে তারপরে একটু জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিয়ে হালকা জল দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর ডালিয়াটা ঢেলে দেবো। দেখতে থাকো, আছে করবো এটাই। তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়ার পরে না একটু হাতে জাস্ট একটু জল নিয়ে একটু দিয়ে কিছুক্ষণ কষালে বেশ ভালো লাগে। এই যে হালকা একটু জল জাস্ট জলের ছিটা দিলে একটু বেশ ভালো হয়। আরও বেশি জল দিলে হয়তো ভালো হয়, তোমরা আমার থেকে ভালো আরও রান্না জানো। তো এখানে মশলাটা কষাচ্ছি, মশলা কষার পরে এরপরে দিব হচ্ছে ডালিয়াটা, এটা একটু তেল ছাড়লেই দিব হচ্ছে ডালিয়াটা ঢেলে, ডালিয়াটা কিছুক্ষণ এর মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো
এবার এখানে আমার আলু পটলটা বেশ কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে, মশলাটাও কষে গেছে। তো এবার এখানে আমি ডালিয়াটা ঢেলে দেবো কিছুক্ষণ। আর পাশে জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, ওটা এখানে একটু কিছুক্ষণ মানে মশলার সাথে একটু কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো ওখানে কষানোর পরে আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি। তো পুরো কষানো এটাকে এখানে ঢেলে দিয়েছিলাম, তো ওই ঢালাটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো এখানে আর একটু স্বাদ মতো জাস্ট লবণ দিলাম জলে দেওয়ার পরে, তাহলে বেশ ভালো হয়। আর এরপরে দেখো হয়ে গেছে, বেশ ফুটে এসেছে। লাস্টে টমেটো দেওয়া হয়েছিল না, তো টমেটোটা ওই এখানে দেওয়ার ডেকটাতে দেওয়ার পরেই টমেটোটা দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের ভাত মানে ভাতের সাথে খাওয়ার জন্য আলু পটলের ঝোল করব। তো তাই জন্য এখানে আলু পটলটা কিছুই না, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলু পটলটা ভেজে নিচ্ছি। তারপরে লবণ হলুদ দিব, ব্যাস। আর এর মধ্যে মশলাটা দেখাতে যাচ্ছিলাম, যাই হোক দেখানো হলো না, দেখাতে পারলাম না। তো দেখো এখানে আমি এখন লবণ ছাড়াই শুধু ভেজে নিচ্ছি। আর ডালিয়াটাতে নামানোর সময় একটু ঘি, গরম মশলা আর হালকা চিনি দিয়েছিলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে ডালিয়াটা নামানোর সময়। তো ডালিয়াটা বেশ হয়ে গেছে। আর এটা এখন করছি, এটা ভাজা ভাজা হয়ে গেলে লবণ হলুদ দিব, ভাজবো। আর এখানে ডালিয়াটা একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, বেশ ডালিয়াটা হয়ে গেছে। এটা আমি নিতে পারিনি, তো দেখো এখানে ঝোল ফুটছে, হয়ে গেছে। আর এদিকে ডালিয়া একদম কমপ্লিট। তো আমাদের আজকে মেনু হচ্ছে ডালিয়া, আলু পটলের ঝোল, পাঁপড় ভাজা, আর ওখানে ভাত করাই আছে। আর ঝোলটা ফুটে উঠেছে, বেশ ঝোলটা হয়ে এসছে। ঝোলের মধ্যে মশলা কিছুই নেই, শুধু জিরার গুঁড়ো দিয়েছি, আর আদা লঙ্কা বাটা ছিল, আদা লঙ্কা বাটা আর জিরার গুঁড়া, ব্যাস এটুকুই। আর ফোড়নে দিয়েছিলাম বললাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখানে ডালিয়া, ঝোল হচ্ছে, পাঁপড় ভাজা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।